নিরাপদে মাঝিরা জেলেরা মাছ ধরার জন্য নৌবাহিনীর টহল ব্যবস্থা নেই, যার ফলে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মিয়ানমার এবং ভারতের দস্যু এবং জেলেদের দ্বারা আক্রান্ত হচ্ছে। ডিফে যেই মাছ পরিমাণ কমে গেছে, ডিপ সি ফিশিং এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি, ওটার উপরে আমরা কাজ শুরু করেছি। আমার প্রশ্নটি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে। আমাদের বঙ্গোপসাগরে 118 বর্গ কিলোমিটার এরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত। সেই এরিয়াতে নিরাপদে মাঝিরা জেলেরা মাছ ধরার জন্যে কোনো নৌবাহিনীর টহল ব্যবস্থা নেই, যার ফলে ওই এরিয়ার যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মিয়ানমার এবং ভারতের দস্যু এবং জেলেদের দ্বারা আক্রান্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের সেই গভীর সমুদ্রে তাদেরকে সমাহিত করা হয়, অনেক ক্ষেত্রে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। এই সকল ক্ষেত্রে কোস্টগার্ডের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কোস্টগার্ড রয়েছে, কিন্তু তারা গভীর সমুদ্রে কোনো অভিযানে যায় না, ওরা সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে অভিযান চালায়। এই ক্ষেত্রে বাংলাদেশের সমুদ্রকে নিরাপদ করার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কোনো ধরনের উদ্যোগ রয়েছে কিনা মন্ত্রণালয়ের? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের সমুদ্রে যে ফিশিং করা হয়, এটা ম্যাক্সিমাম শিপ আমাদের 40 নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের ফিশিং করে। এর থেকে বড় ডিপ সি ফিশিং এর মতো আমাদের কোনো জাহাজ এখন পর্যন্ত ওই পরিমাণ জাহাজ নাই, ওইটা আরো অনেক সফিস্টিকেটেড জাহাজ। আমরা আশা করি আগামী দিনে আমরা এই কম ডিপে যেই মাছ পরিমাণ কমে গেছে, ডিপ সি ফিশিং এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি, ওইটার উপরে আমরা কাজ শুরু করেছি। আপনার এখানে বক্তব্য ছিল সেটা হলো যে আপনাদের সমুদ্রে যখন মাছ ধরতে যায় জেলেরা, তখন দুষ্ট লোক বা ডাকাত এরা জেলেদেরকে নির্যাতন করে, জুলুম করে বা লুট করে সবকিছু নিয়ে যায়। আমাদের এখানে ওই ধরনের কোস্টগার্ডের অলরেডি টহল আমাদের আছে। আপনার বক্তব্য থেকে বুঝতে পারছি যে আগামী দিনে পরবর্তীতে যখন আমাদের মিটিং হবে, ওই এলাকাটাতে কোস্টগার্ড যে পাহারা দেওয়ার ব্যবস্থাটা আরো বাড়াতে হবে, লোক সংখ্যা আরো বাড়াতে হবে। আমার এটা নলেজে আসলো। আমি ইনশাআল্লাহ আগামী দিনে যে মিটিং হবে আমাদের, ওই মিটিং এর ভিতরে আমি এটা উপস্থাপন করব এবং কোস্টগার্ড বাড়ানোর ব্যবস্থা করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।